150তম আয়াত পর্যন্ত তর্জমা তাফসির শেষ করেছি। আজকে সূরা বাকারার 151-52তম আয়াতের তর্জমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমনিভাবে আমি তোমাদের মধ্য থেকেই একজন রসূল প্রেরণ করলাম, যিনি তোমাদের উপরে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনান, তোমাদেরকে পরিশুদ্ধ করেন, তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করেন, তোমাদেরকে হিকমা শিক্ষা দেন এবং এমন সকল বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছেন সে বিষয়টি পুনর্ব্যক্ত করলেন। পূর্বে আল্লাহ তাআলা কিবলার আলোচনা করেছেন। কিবলার আলোচনার পরে এই কথা বোঝাচ্ছেন যে যিনি কিবলার ক্ষেত্রে প্রথম ছিলেন, এই কাবামুখী হয়ে সালাত আদায় করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ছিলেন। তো সেই কিবলার প্রথম ব্যক্তি, কিবলার দিকে ফিরে নামাজ পড়ার প্রথম যিনি ছিলেন, তার যে দোয়া ছিল, তার যে মিশনগুলো ছিল, তার যে মিল্লাত ছিল, এ সব কিছুই তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো তিনি দুটি দোয়া করেছিলেন। একটি হচ্ছে তার বংশধরদের মধ্য থেকে যেন এমন উম্মত হয় যারা মুসলিম হবে, যারা পুরোপুরি অনুগত হবে। আর দ্বিতীয় দোয়া করেছিলেন সেই উম্মতের জন্য এমন একজন রসূল, যে রসূল কিতাব পাঠ করবে, পরিশুদ্ধ করবে, কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, হিকমাত শিক্ষা দিবে। তো এই দুটি দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের মধ্যে থেকে এই দুটি দোয়া করেছিলেন। তো আল্লাহ তাআলা সেই দোয়াকে কিভাবে কবুল করলেন সে বিষয়টি এই আয়াতে উল্লেখ করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের মধ্যে প্রেরণ করলাম এমন একজন রসূল, যিনি তোমাদের মধ্য থেকেই এসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের কেউ নন, তিনি কোনো ফেরেশতা নন বা তিনি জিন জাতির অন্তর্ভুক্ত নন, বরং তিনি মানব জাতির অন্তর্ভুক্ত। যদি জিন জাতির অন্তর্ভুক্ত হতো অথবা ফেরেশতা হতো তাহলে এই কথা বলার সুযোগ থাকতো, উনি তো আমাদের মতো মানুষ নন, আমাদের মতো খাওয়া দাওয়া, চলাফেরা, বিবাহ শাদী উনি করেন না, ওনার এগুলোর প্রয়োজন হয় না, অতএব আমাদের বিষয় আশয় তো উনি বুঝবেন না। তো এটা যেন বলতে না পারে সেজন্য আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকেই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। এরপরে তার কি মিশন, সে মিশনগুলো দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন সে বিষয়গুলো আলোচনা করেছেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াতসমূহ তোমাদের উপরে তিলাওয়াত করে তিনি শোনান। তো কুরআনুল কারীমের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামকে কুরআনুল কারীমের আয়াত শিক্ষা দিতেন এবং এই আয়াতের মাধ্যমে মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দিতেন। আয়াত তিলাওয়াত করে করে মানুষকে ধর্মের প্রতি আকৃষ্ট করতেন। তো কুরআনুল কারীমের তিলাওয়াত স্বতন্ত্র একটি ইবাদত। কুরআনুল কারীমের যে আয়াতগুলো, এগুলোর তিলাওয়াত করা, এগুলো রিডিং করা, এগুলো পাঠ করা, এটা স্বতন্ত্র একটি ইবাদত। অর্থ না বুঝেও যদি কেউ তিলাওয়াত করে তাহলে অবশ্যই সওয়াব পাবে। অর্থ না বুঝেও যদি কেউ কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে তাহলে প্রতিটি অক্ষরের বিনিময়ে সে সওয়াব লাভ করবে। এর কারণ হচ্ছে যে এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শিক্ষার আলোচনা পৃথকভাবে করেছেন। এই ধরনের আরো কয়েকটি আয়াত কুরআনুল কারীমে রয়েছে, প্রত্যেকটিতেই আল্লাহ তাআলা তিলাওয়াতের আলাদা আলোচনা করেছেন এবং
কুরআনুল কারীমের শিক্ষা অর্থাৎ তরজমা, তাফসীর, অন্যান্য যে শিক্ষা রয়েছে সেটার জন্য আলাদা বাক্য, আলাদা শব্দ ব্যবহার করেছেন। তো অতএব বোঝা গেল যেহেতু কুরআনুল কারীমের যে শিক্ষা রয়েছে সেটার জন্য আলাদা বক্তব্য আল্লাহ তাআলা দিচ্ছেন, তো এখানে আল্লাহ তাআলা তিলাওয়াত দ্বারা শুধুমাত্র তিলাওয়াতই বুঝিয়েছেন, স্বতন্ত্র তিলাওয়াত, এবং এই তিলাওয়াতের সওয়াবও রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযাক্কিকুম, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। অর্থাৎ জাহিলিয়াতের যে সকল বিষয়গুলো মানুষের মাঝে ছিল, যেগুলো তাদের মাঝে আগে থেকেই ছিল, সেগুলো ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে যে চলে যাবে, ব্যাপারটা এমন নয়। দ্বিতীয় হচ্ছে, প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো মন্দের প্রতি আকৃষ্টতা বা মন্দের প্রতি তার লালসা থাকবে, এটা স্বাভাবিক। তো সে সকল লোভ, লালসা এবং অন্তরের ঝোঁককে দূর করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ছিল। তাদের চরিত্রকে পরিশুদ্ধ করা, পবিত্র করা, চরিত্র কালিমা মুক্ত করা। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবায়ে কেরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে এই অবস্থা হচ্ছে, আমার অন্তরে এটা হচ্ছে, আমার এটা করতে মনে চায়, এটা সঠিক কিনা, এটা ভুল কিনা, এইভাবে জিজ্ঞেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অপকর্ম করতে ইচ্ছা করে, আমার অবৈধ কর্ম করতে ইচ্ছা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, পাশে বসিয়ে তাকে বললেন, আচ্ছা, যদি তোমার মায়ের সাথে কেউ এই জাতীয় কাজ করে তাহলে তুমি সেটা কিভাবে নিবে? তুমি কি পছন্দ করবে? না, আমি তো সেটা কখনোই পছন্দ করব না। এরপরে বললেন, যদি তোমার স্ত্রীর সাথে কেউ করে সেটাও আমি পছন্দ করব না। যদি কেউ তোমার বোনের সাথে করে সেটাও আমি পছন্দ করব না। যদি কেউ তোমার মেয়ের সাথে করে তাহলে তুমি পছন্দ করবে? না, আমি সেটা পছন্দ করব না। এইভাবে তার ফুফু, খালা, তার মাহরাম যত নারী আছে প্রত্যেকটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক পৃথকভাবে সাহাবীকে উল্লেখ করলেন, প্রত্যেকটিতেই তিনি অস্বীকার করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে নারীটির সাথে এই অপকর্মে জড়াতে চাচ্ছ সে হয়তোবা কারো স্ত্রী, সে হয়তোবা কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো ফুফু হবে, কারো খালা হবে। তো তারাও তো এটা চায় না যে তার সাথে তুমি এই অপকর্মে লিপ্ত হও। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন, হাত রেখে দোয়া করলেন। এরপরে সেই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে জানিয়েছেন যে আমার কাছে এই ব্যভিচারের চেয়ে ঘৃণার বস্তু আর কিচ্ছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাজকিয়া করতেন, পরিশুদ্ধ করতেন। সাহাবায়ে কেরাম এসে বিভিন্ন বিষয় বলতেন। তো এটাকে বলা হয়ে থাকে আত্মার পরিশুদ্ধি, আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস। তো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা ছিল তার দ্বিতীয় মিশন। তৃতীয় হচ্ছে ওই আল্লিমুহুমুল কিতাব, তিনি কিতাব শিক্ষা দিয়েছেন। অর্থাৎ কিতাবের যে জ্ঞান রয়েছে, কিতাবের যে ইলম রয়েছে, এই কুরআনুল কারীমের যে ইলম রয়েছে এটা তিনি শিক্ষা দিয়েছেন। তো কুরআনুল কারীমের শুধু তেলাওয়াতই উদ্দেশ্য নয়, কুরআনুল কারীমের উদ্দেশ্য হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে যে সকল শিক্ষাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, যে ইতিহাসগুলো বর্ণনা করেছেন, যে মাসাইলগুলো আলোচনা করেছেন, কুরআনুল কারীমে যে উপদেশগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো গ্রহণ করা এবং সে অনুযায়ী জীবনযাপন করা। তো কুরআনুল কারীম তো নাজিল হয়েছে আরবদের উপরে, তো তারা তো আরবি ভাষা বুঝতেন, কুরআনুল কারীমের তর্জমা তারা বুঝতেন। এত সত্ত্বেও আল্লাহ তাআলা কেন বললেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিচ্ছেন? তার অর্থ হচ্ছে যে কুরআনুল কারীমের তর্জমাটাই মুখ্য উদ্দেশ্য নয়, বরং কুরআনুল কারীমের শিক্ষা, এই কুরআনুল কারীম অনুযায়ী জীবনযাপন করা, জীবন বিধান কুরআনুল কারীম অনুযায়ী করা, এটাই হচ্ছে মূল বিষয়। এই কারণে আরবদেরকে কুরআনুল কারীম শিক্ষাদানের কথা আল্লাহ তাআলা বলছেন, অথচ কোরআনের তর্জমা তো তারা জানে। কোরআনের তর্জমা তো আবু জেহেল থেকে আবু লাহাব সবাই জানে, কারণ তারা তো আরবি ভাষাভাষী, তাদের এর তর্জমা শেখানোর কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল কোরআনের জ্ঞান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি জ্ঞান দান করেছেন, কি ইলম দান করেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি কি উপদেশ দিয়েছেন, পূর্বেকার নবীদের কি কি ইতিহাস বর্ণনা করেছেন,
এই যে কোরআনের জ্ঞান, এই জ্ঞান শিক্ষা দান করা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মিশন, এবং সেটা তিনি আরবদের মধ্যেই প্রথম শুরু করেছেন, যারা কোরআনের ভাষা বোঝে, কোরআনের তর্জমা বোঝে। চতুর্থ হচ্ছে ওয়াল হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ মিশন হচ্ছে হিকমা শিক্ষা দেওয়া। হিকমার বিভিন্ন অর্থ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হিকমার বিভিন্ন অর্থ সৃষ্টি হয়। তো এইখানে হিকমার অর্থ হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহাদিসে মুবারাকা রয়েছে, কোরআনের ব্যাখ্যা, ওহিয়ে গায়রে মাতলু আমরা বলি। ওহি দুই প্রকার, একটি হচ্ছে ওহিয়ে মাতলু, যেটা নামাজে তিলাওয়াত করা হয়ে থাকে, আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, যেটা নামাজে তিলাওয়াত করা হয় না, সেটাকে বলা হয়ে থাকে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীও হচ্ছে ওহি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, তিনি যাই বলেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি প্রাপ্ত হয়ে, ইশারা প্রাপ্ত হয়েই বলেন। তো অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বাণী হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, কোরআনের ব্যাখ্যা। তো এটাকে এই আয়াতের মধ্যে হিকমা শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ মিশন ছিল হিকমা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার, সাহাবায়ে কেরামের জীবন চরিত, এগুলো উম্মতের মাঝে যেন ছড়িয়ে পড়ে, এবং উম্মত যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে, সাহাবায়ে কেরামের জীবনকে অনুসরণ করে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ মিশন। এরপরে ভিন্নভাবে আল্লাহ তাআলা এখানে আরো একটি বিষয় উল্লেখ করলেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা যা জানতে না সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেটা কি? সেটা হচ্ছে এই সমস্ত বিষয়ের বাস্তব প্রশিক্ষণ, শিক্ষার সাথে দীক্ষা। একটা হচ্ছে মৌখিকভাবে হাদিস শিক্ষা দেওয়া হলো, মৌখিকভাবে কোরআনের আয়াত তিলাওয়াত করে শিক্ষা দেওয়া হলো, মৌখিকভাবে কোরআনুল কারীমের জ্ঞান মুখস্থ করানো হলো, শিক্ষা দেওয়া হলো। আরেকটা হচ্ছে বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করা। শিক্ষার সাথে দীক্ষা, একেবারে হাতে কলমে প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ঈমানিয়াতের ক্ষেত্রে, আকীদা বিশ্বাস, এক্ষেত্রেও ইবাদতের ক্ষেত্রে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে কোন আমলটা করতে হবে, প্রত্যেকটি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব অনুশীলন করে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। মুআমালাত, লেনদেন, অর্থনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মুআশারাত, সমাজনীতি, মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব প্রয়োগের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। আখলাক, চরিত্র কেমন হবে, ব্যবহার কেমন হবে, এই সকল বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে শিক্ষা দিয়েছেন। তো এই যে শিক্ষার সাথে সাথে দীক্ষা, এই দীক্ষাকে আল্লাহ তাআলা এখানে এভাবে উল্লেখ করেছেন যে এমন সকল বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলি তোমরা জানতে না। তো কোরআন সুন্নাহের প্রত্যেকটি বিষয়, এমনকি সিয়াসাত, রাজনীতি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন যে রাজ্য কিভাবে পরিচালনা করতে হবে, সেটাও বাস্তব প্রয়োগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। তো কিয়ামত পর্যন্ত এমন কোনো নতুন বিষয় আসবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোনো নতুন বিষয় আসবে না যেই বিষয়ের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যাবে না। এমনটা কখনোই হবে না, আর আল্লাহ তাআলা এমনটা কখনোই করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এর মধ্যে থাকবে না এমন কোনো বিষয় কখনোই হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা অকৃতজ্ঞ হইও না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদের আলোচনা শেষ করে দিয়েছেন। 40তম আয়াত থেকে, সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে ইহুদিদের আলোচনা শুরু হয়েছিল। সে সময় বলেছিলাম যে এই 123টি আয়াত আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নাজিল করেছেন। এই 52তম আয়াত পর্যন্ত ইহুদিদের আলোচনা শেষ হয়ে যাবে।
53তম আয়াত থেকে 153তম আয়াত থেকে আল্লাহ তাআলা মুসলিমদের নিয়ে আলোচনা শুরু করেছেন। তো এই আয়াতটি হচ্ছে ইহুদিদের ব্যাপারে সর্বশেষ আয়াত। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহ তাআলাকে স্মরণ করার বিষয় জিকির। জিকির শব্দের অনেক অর্থ হয়। জিকির শব্দের এক অর্থ হচ্ছে স্মরণ করা, আরেক অর্থ হচ্ছে উল্লেখ করা, আরেক অর্থ হচ্ছে সতর্ক করা, আরেক অর্থ হচ্ছে হেফাজত করা, আরেক অর্থ হচ্ছে কুরআন তেলাওয়াত করা, আরেক অর্থ হচ্ছে আমল করা। জিকির শব্দের আরেক অর্থ হচ্ছে সতর্ক করা। এ জাতীয় জিকিরের অনেক অর্থ রয়েছে, এক এক ক্ষেত্রে এক এক রকম অর্থ ব্যবহৃত হয়ে থাকে। তবে জিকিরের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে দুটি বিষয়, জিকিরের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে দুটি বিষয়, একটি হচ্ছে কওলি আর একটি হচ্ছে আমলি। অর্থাৎ মুখের কথার মাধ্যমে, কওলি কথার মাধ্যমে জিকিরকে বাস্তবে পরিণত করা, যেমন কুরআন তেলাওয়াত করা, জিকির করা, এরপরে বয়ান করা, আল্লাহ তাআলার গুণাগুণ আলোচনা করা, বা বিভিন্ন ধরনের কুরআন হাদিসের কিতাবাদি পাঠ করা, এই সব কিছুই কওলি জিকিরের অন্তর্ভুক্ত। আরেকটি হচ্ছে আমলি, অর্থাৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আমলের মাধ্যমে জিকির করা, অর্থাৎ আল্লাহ তাআলার যে কোনো বিধানাবলী বাস্তবায়ন করা। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ব্যবসা করে, তাহলেও সে জিকিরের মধ্যে আছে, কারণ ওটা তার জন্য একটা বড় আমল। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চাকরি করে, যেভাবে চাকরি করা সুন্নত সেইভাবে চাকরি করে, তাহলে সেও একটি জিকিরের মধ্যে রয়েছে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পলিটিক্স করে, তাহলে সেও একটি সুন্নাহের মধ্যে রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে থাকা যে কোনো আমল সে করবে, সে জিকিরের অন্তর্ভুক্ত। এটাকে বলা হয়ে থাকে আমলি জিকির। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা জিকিরের যতগুলো নিয়ামত দান করেছেন, তার মধ্যে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জিকির করার সময় আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে স্মরণ করেন। এর চেয়ে বড় কোনো নিয়ামত বান্দার জন্য হতে পারে না। আপনি এত বড় গুনাহগার বান্দা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্মরণ করবেন যে আমার ওই বান্দা জিকির করছে, ফেরেশতাদেরকে সাক্ষী রাখবেন, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের দিন আমি তাকে মাফ করে দিব, তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো, তার পেছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এইভাবে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা ঘোষণা দেন। এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের কথা বলেছেন, ওয়াশকুরুলি, এবং তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা অকৃতজ্ঞ হও না। এখানে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন কৃতজ্ঞতা তিনভাবে আদায় করা হয়ে থাকে, শকর তিনভাবে আদায় করা হয়ে থাকে, বিল জিনান, বিল লিসান, বিল আরকান। একটি হচ্ছে অন্তর দ্বারা, আরেকটি হচ্ছে জিহ্বা দ্বারা, আরেকটি হচ্ছে কর্মের মাধ্যমে সেটাকে প্রয়োগ করা। এই তিনভাবে শকর আদায় করা হয়ে থাকে। বিল জিনান কি? অন্তরের মাধ্যমে, অর্থাৎ কোনো নিয়ামতের কাছে নিজেকে হেয় করা, ছোট করা এবং নিয়ামতকে বড় করে দেখা। অন্তরের অন্তঃস্থল থেকে এই বিশ্বাস করা যে এই নিয়ামতের উপযুক্ত আমি ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে দয়া করে ভালোবেসে এই নিয়ামত দান করেছেন, এটা মনে প্রাণে বিশ্বাস করা। এটাকে বলা হয়ে থাকে বিল জিনান, অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আর দ্বিতীয় হচ্ছে মৌখিকভাবে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, মানুষের সামনে খুশি প্রকাশ করা, এই নিয়ামতের কথা মানুষের সাথে বলা যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন। তৃতীয় হচ্ছে এই নিয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমলে পরিণত করা, অর্থাৎ আমলের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা। যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সেই নিয়ামতটাকে যেভাবে ব্যবহার করতে হবে সেইভাবে ব্যবহার করা। এই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ব্যত্যয় না ঘটানো। প্রত্যেককে আল্লাহ তাআলা কোনো না কোনো নিয়ামত দান করেছেন। কাউকে ব্রেনের নিয়ামত দান করেছেন, কাউকে কণ্ঠের নিয়ামত দান করেছেন, কাউকে সৌন্দর্যের নিয়ামত দান করেছেন, কাউকে কথা বলার ভালো যোগ্যতা দান করেছেন, কাউকে লেখনির যোগ্যতা দান করেছেন। তো আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের নিয়ামত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই নিয়ামতটাকে যথাযথভাবে ব্যবহার করা, এটাকে বলা হয়ে থাকে যে বিল আরকান, অর্থাৎ আমলের মাধ্যমে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা।